তো বন্ধুরা, সোনামার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর, ঠিক আছে। তো আমি মানে ভিডিওটা শুরু করছি এই জন্য। তো গতকাল রাত্রে আমার ভিডিও হয়ে গেছে পোস্ট করার মতো। তো ভিডিওটা এই জন্য শুরু করেছি। আমার ঠান্ডা লেগে গেছে। সোনামা এসি থেকে থেকে নতুন নতুন ডানা গুঁজেছে না, এসি লাগিয়েছি, সবে নতুন ডানা উঠেছে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তারে। তো আমার সেই মরিবার জন্য এসি লাগিয়েছে আমার ঘরে। ওই জন্য আমার সোনামার ঠান্ডা লেগে গেছে প্রচুর, থেকে কালকের থেকে প্রচুর পরিমাণে জ্বর। তো বাইরে আছে, আমি রুমে বসে আছি, আমারও ঠান্ডা লেগে গেছে। সহ্য হয় না, কুকুরের পেটে কি বা সহ্য হয় না, তাই সোনামা কুকুরের পেটে কি বা সহ্য হয় না, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভিডিও অন করেছি। সোনামার গায়ে তো এমনিতে জ্বর, আমার কালকে কন্টেন্ট হয়ে গেছে। তো ভাবলাম তো আমি কিছু কথা বলে যাই, যেহেতু কন্ট্রোভার্সিটি ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে আমি চাই না, আর মাঝে মধ্যে ইচ্ছা হয় বলার জন্য। রানাঘাটের দিদির ব্যাপারে কিছু কথা বলি। রানাঘাটের দিদি যে আমি একটা কথা বলি, প্রথমত যাকে আমি চিনবো না, যাকে আমি জানবো না, সে মানুষটা কেমন, সে তার বায়োডাটা কি, তার পরিচয় কি, তার ব্যাপারে কথা কী করে আমি বলতে পারি। যে কোনো ক্রিয়েটারদের কথা বলি, যে কোনো মানুষের মানে যে কোনো মানুষের কথা আমি বলতে পারি যারা আমাকে নিয়ে কথাগুলো বলছে, যে আমাকে যা দিচ্ছে উনি সোনাকে ভালোবেসে দিচ্ছে, এগুলো তো হ্যাঁ ঠিক আছে, দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কমেন্ট এবং কিছু কিছু ভিডিও আমি আমার চোখে পড়েছি, কিছু মানুষের ভিডিও পড়েছিল যে গরিব অসহায়দের দিতে পারে না। যে এই কথাটা বলছেন, তুমি করে সবার সাথে কথা বলি, যে এই কথাটা বলছো তুমি কি ওনার সম্পর্কে কিছু জানো? উনি গরিব অসহায় মানুষদেরকে দেয় কি না? উনি যে পরিমাণে 2 হাতে দান করে, আমি নিজের দেখে হতভাগ। কারণ আমি জানি না ওনার মতো দান আমি আজ পর্যন্ত করতে পারি কিনা, করতে পেরেছি কিনা। উনি মানুষকে দেখানোর জন্য দান করে না, উনি অফ ক্যামেরায় দান করে। তো রতনের রতন চেনে, সেই ক্ষেত্রে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি অফ ক্যামেরায় দান করে, এই অন ক্যামেরায় দান করে না উনি। আর এইগুলো আমাকে দিয়েছে না, হাত ব্যথা করছে, এইগুলো আমাকে দিয়েছে অনেকবার অনেকবার, আমাকে বারণ করেছে ভিডিও না করার জন্য। আমি ইচ্ছা করে ভিডিও করেছি, যখন তুমি এগুলো ভিডিও করো না, আমি ইচ্ছা করে ভিডিও করেছি। তো ঝাঁস সম্পর্কে জানবে না, ঝাঁস সম্পর্কে কথা বলার কোনো রাইট নেই তোমাদের, তার সম্পর্কে কথা বলো না। কারণ সেই মানুষটা অন ক্যামেরায় মানুষকে সাহায্য করে না, অফ ক্যামেরায় করে। আর সেই মানুষটা কেমন আমার সাথে পরিচয় আছে, আমি ভালো মতো বুঝি। 2 হাতে মানুষকে দেয়, 2 হাতে মানুষকে দেয় টাকা পয়সা, প্রচুর প্রচুর অসহায় মানুষদেরকে উনি এতটা পরিমাণে করে না, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। হাতে তাকাচ্ছে কেন, হাত ব্যথা করছে কেন? তো তাই ঝাঁস সম্পর্কে জানবে না, তার সম্পর্কে কথা বলতে এসো না। সবাই কি আর আমার মতো বা তোমার মতো যে অন ক্যামেরা এসে দান করে যাবে? এগুলো সবাই পছন্দ করে না, যে অন ক্যামেরা দান করবে। আমাকে এগুলো ভিডিও করতে বারণ করছি। তো তাই আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। যেটুকু বলা সেটুকু আমি বললাম। মানুষ সব সমান হয় না, হাতের 5টা আঙুল সমান হয় না। নিজেকে সবার সাথে তুলনা করো না। আমার কথা বলছি, আমি যেমন আমাকে সবার সাথে তুলনা করতে চাই না। আমি একটা ভিডিও করার জন্য হেল্প করি, সবাই কি সেরকম নাকি? তো যাই হোক, শোনা প্রচণ্ড জ্বর, আমি দেখাচ্ছি। মাম্মি নতুন নতুন ডানা বুঝিয়েছে না, এসি লাগিয়েছি, বাবরে। আর আম্মে শোনা মা, এই দেখো গরমে আছে মা, এখানে আসো এখানে আসো এখানে আসো। দেখি আমার বাচ্চাটার কি হয়েছে রে? আমার বাচ্চাটা কত ঠান্ডা লেগেছে কালকে? কালকে কত ঠান্ডা লেগেছে তোমার? কালকে বিকেল থেকে গায়ে জ্বর, ঠিক মনে আছে। হ্যাঁ, কালকে বিকেল থেকে আমার বাচ্চার গায়ে জ্বর। আজকে তাপসী আন্টির মেয়ের বার্থডে ছিল, সকালে আমি ওকে আবার ডাক্তার বাড়িতে নিয়ে গেছিলাম। এখানে এত পরিমাণে জ্বর এসেছিলো, আমি কন্ট্রোল করতে পারছিলাম না, তাই নার্সিংহোমে নিয়ে গেছিলাম। যাওয়ার পরে এখন বাচ্চা আমার কন্ট্রোলে। আচ্ছা, এখন একটু ভালো আছে বাচ্চাটা। তো যাই হোক, এটুকু বলার ছিল আমার। তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবে, নাহলে তো ঠিক আছে। কালকে পুকুরে কই মাছ ছেড়েছি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শোন, আমার ফেভারিট মাছ কি মাছ? মা কি মাছ? কায়ে মাছ, কায়ে মাছ।
তো এই রুমটা গরম, তাই সোনামা এখানে আছে, আমি তাড়াতাড়ি চুপকে যাবো, তাই করে শুয়ে আছি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এইমাত্র হচ্ছে মাছের বাজার থেকে আসলাম। আমাদের সোনামার গায়ে এতটা পরিমাণে জ্বর, কি বলবো ওর, মানে আমি সকাল থেকে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এই কিছুক্ষণ আগে জ্বরটা ছাড়লো ওর গা থেকে। মা এই জ্বর ছেড়েছে? হ্যাঁ প্রচুর পরিমাণে আমি ঘাবড়ে গিয়েছিলাম, এতটা পরিমাণে জ্বর এসেছিল। লাস্টে আমি ওই জ্বর অবস্থায় ধরে এতটা ওর মানে শরীরের তাপমাত্রা এতটা মানে হাই ছিল, আমি সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়েছি, অনেকক্ষণ ধরে স্নান করেছি, তারপর জ্বরটা গিয়েছে। ঠিক আছে, তো এখন এই বাজারে গিয়েছিলাম, এতে প্রচুর মানে আমি 10 কেজি কই মাছ নিয়ে এসেছি, আর ওদের চিংড়ি আছে। চিংড়িটা একটা চাউ নিয়ে আসি, কেন চিংড়িটা হলি তো এটা গলদা চিংড়ি, চিংড়ির সাইজ দেখো একদম, বাবা। তা এই 4 পিস চিংড়ি নিয়ে এসেছি, আমি সোনামা খাবো। আর ওতে হচ্ছে 10 কেজি কই মাছ রয়েছে, একটু ছোট ছোট সাইজের কই মাছ আমাদের পুকুরে ছাড়ার জন্য। হ্যাঁ, যদি ওই কই মাছগুলো পুকুরে ছাড়ি এবছর, সামনের বছর আর দেখতে হবে না, যেমনটা পরিমাণে বাচ্চা দিবে। আর তাছাড়া পুকুরটা পুরো মানে কই মাছে অন্ধকার হয়ে যাবে, পুকুরের জল কালো হয়ে যাবে কই মাছে। এই ফোনটা ধরি কাউকে ডাকি, তার মা। হ্যাঁ হ্যাঁ, এই কই মাছগুলো হয়তো আমরা এখন পুকুরে ছাড়বো। সোনামা যেহেতু কই মাছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, এখন যদি পুকুরে ছাড়ি মাছগুলো না, আর দেখতে হবে না, সামনে বছর কি আর দেখতে হবে না। 10-11 কেজি না, তবে এতে বড় বড় কিছু কই মাছ রয়েছে, সেগুলো আমার বেছে নিতে হবে। এই জন্য ঘরে খাওয়ার জন্য অনেক বড় বড় কিছু মাছ রয়েছে, কিছু নিতে আমার কিছু নিয়ে আসে একটা। কত মাছ দেখো, পুকুরে ছাড়লে আর দেখতে হবে না, সামনে বছর আর দেখতে হবে না যে কি হয়েছে পুকুরের মাছগুলো। বড় বড় কটা রয়েছে, হ্যাঁ বড় বড় কটা রয়েছে, এগুলো তো কি না ওর গায়ে জ্বর ছিল তো। হ্যাঁ হ্যাঁ, তোমার দেবো। এ ভাই দাঁড়া না, এখানে 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 তোমার জন্য 2 পিস নিয়ে রাখি। মা 2 পিস নিয়ে রাখি, সব পেটে ডিম রয়েছে, ডিম রয়েছে সব, যেগুলো ডিম যেগুলো পেটে ডিম রয়েছে সেগুলো নেওয়া যাবে না। এগুলো পুকুরে ছাড়লে আর দেখতে হবে না, পুরো পিওর দেশি কই মাছ, এটা কোনো হাইব্রিড মাছ নয়, দেশি মাছ। সামনে বছর আর দেখতে হবে না, পুকুরের দিকে তাকানো যাবে না। বড় বড় কটা নিব, কিন্তু বড় বড় মাছটা গেল কোথায় না? এই কটা নিলাম, বড় বড় থেকে নিলাম, আরো আরো অনেক বড় আছে, সেগুলো এখন নিলাম না। চল পুকুরে যাই, মা চলো পুকুরে মাছ ছেড়ে দিয়ে, চলো পুকুরে ছেড়ে দিয়ে, চলো পুকুরে ছেড়ে দিয়ে আসি। ওটা ওটা বাড়িতে তুমি খাবে, ওটা তুমি খাবে তোমার খাওয়ার জন্য, ওটা তোমার খাওয়ার জন্য। এগুলো পুকুরে ছাড়বো, এগুলো পুকুরে ছাড়বো মা। না না একদম চলো পুকুরে দিয়ে আসি। চলো পুকুরে আব্বু, ওইটা রাখো, ওইটা রাখো, ওইটা কেন রাখো, ওটা রেখে দাও নেবো। না তুমি এখানে রাখো, আমি যাচ্ছি। আসো মা, আসো মা, আসো দেখি, আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয় জলদি আয়।
পরে নাম তো বন্ধুরা এখন মাছ ছাড়ছি পুকুরে, এখন মাছ ছাড়ছি আমাদের। বাবা যা এই বড় আছে রে, বড় রয়েছে। কোথায় গেল বড়টা? এরপরে ডিম রয়েছে বুঝলি, এরপরে ডিম রয়েছে। সব যা এই এর মধ্যে লাভ আছে দেখেছিস, থাকবে কি করে তো সব পালাবে। এর মধ্যে কোথায় লেবি আসবে বাবা, এই কই মাছের অভ্যাস খারাপ। এই দেখো এর মধ্যে কোথায় উড়ে যাচ্ছে, দেখো এই দেখ দেখ কোথায় চলে এসে দেখ, এই যে বাহ 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 বাহ, সুন্দর পরিবেশ তোদের রে। ওই জন্য হ্যাঁ যা পুকুরে যা যা। হায় হায় এটা দেখ দেখে কি অবস্থা, লাফিয়ে লাফিয়ে চলে আসছে উপরে। যা লাফিয়ে উপরে আসছিস কেন বাবা, যা না। এই দেখ কোথায় চলে এই হট। হ্যাঁ ফোন দে। এই মাছগুলো আর দেখতে হবে না, বড় হলে সামনে বছর এই মাছগুলো আর দেখতে হবে না বুঝলি মা। চল চল, এগুলো তোমার খাওয়ার জন্য নিয়েছি ঠিক আছে। হ্যাঁ তুমি খাবে, চলো জায়গায় রাখি, জল দিয়ে ওটা জায়গায় রাখি। চলো 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 জলদি চলো। সিটি কই ওর এত জ্বর, চলো মা চলো। শোনো আমার এত পরিমাণে গায়ে জ্বর কি বলবো, সকাল থেকে বাচ্চা আমার উঠতে পারছে না। এই বাজারে গেলাম, হ্যাঁ বলছি আমি সকালে উঠতে পারিনি দেখেছো। চমাচা তোমার কত কই মাছ খেতে ভালোবাসো মা তুমি, আর 6টা মাস যাক তারপর তুমি কই মাছ খেও। চলো ওঠো 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 ওঠো, আর 6টা মাস যাক বেশি না। চলো ওই মাছগুলো যেমন পরিমাণে বাচ্চা দেবে তেমন বড় হবে, সব দিচ্ছি তেমন বড় হবে। হ্যাঁ চলো চলো, ওই চিংড়িটা নাও রান্না করে আসো। এটা পারবে না এটা না মা, আমার শোনা রান্না করে রেখে দাও মা, এটা নিয়ে রান্না করে। হ্যাঁ পারবে না না, তুমি চেষ্টা করো। হ্যাঁ কাটা লাগবে না, তুমি ধরো ওটা, ধরতে পাপা ধরতে বলেছে, ধরো ধরো মা। দেখেছো কথা শুনবে না। চল 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 চল। হ্যাঁ তুমি নাও, পারবে নাও তুমি নাও। এ বাবা এই দেখো আমি দিচ্ছি, এই দেখো এই দেখো, ধরো 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 ধরো, পারবে ধরো ধরো। না বাবা